হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাচ্ছি। রেডি হয়ে গেছি, ওপরে সোয়েটার পরে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 7টা 10। যদিও আমাদের দেরি হয়ে গেল, 6:30টায় বেরোবো ভেবেছিলাম, 7টা 10 বেজে গেল। আর ওদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, গৌতম আর বতিনকে। রেডি হয়ে গেছে, সোয়েটার পরে নিয়েছে, একটু বেলা গেল। আর এই যে বতিন, হ্যালো বলো। আর গৌতম গুড মর্নিং বললো না। গুড মর্নিং। তো আমরা বেরিয়ে পড়েছি, সব রেডি হয়ে গেছি, 6:30টায় বেরোবার কথা ছিল। তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে এসে ট্রেনে চেপে পড়েছি। এই যে ট্রেন ছাড়ছে, তো দেখা যাক কতক্ষণ লাগবে, 1 ঘন্টা লাগবে আশা করছি। আর এই যে বতিন, হাই। তো ভালো, এখানে ফাঁকাই আছে, একদম সিট পেয়ে গেছি ভালোভাবে। আর গৌতম কি করছে দেখাচ্ছি। এই যে গৌতম এইটা করছে, হচ্ছে ব্যাগের চেন কেটে গেছে। আমাদের মাঝ রাস্তায় এসে ব্যাগের চেন কেটে গেছে। তো অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি, ভালো লাগছে। বতিন, আমরা তিনজনে অনেকদিন পর বেরিয়েছি, কেমন লাগছে? ভালোই লাগছে, বহু ঠান্ডা লাগছে। গৌতম কেমন লাগছে? ভালো লাগছে। গৌতম আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো দেখো আমরা এসে গেছি। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার পুজো দিতে। তো আমরা নেমে পড়েছি নৈহাটি স্টেশনে নেমে এবার 5 মিনিট মতো হেঁটে যেতে হয়, খুবই কাছে স্টেশন থেকে। 5 মিনিট হেঁটে আমরা হেঁটে যাচ্ছি। আর দেখো চলে এসেছি মন্দিরের সামনে একদম। আর আমরা মন্দিরের এই পাশেই, এই যে এই দোকানটা থেকে, পূজা মিষ্টান্ন ভাণ্ডার, এই দোকানটা থেকে পূজা নিলাম, ডালা। তো এখানে অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে, যেখানে খুশি তুমি নিতে পারো। আর আমরা এখান থেকেই নিয়েছিলাম যেহেতু মন্দিরের পাশে। আর দেখো এখানে আমার ডালা নেওয়া হয়ে গেছে। আর এখানে জুতোগুলো খুলে রেখে গেছি, এখানে জুতো খুলে খালি পায়ে আমরা এবার যাব পুজো দিতে। তো দেখো চলে এসেছি। আর কত বড় লাইন দেখো, মন্দির থেকে আমরা ঠিক এতটা লাইন পিছনে দাঁড়িয়েছি। যাই হোক, দাঁড়িয়ে গেছি লাইনে, কতক্ষণ লাগবে জানি না, পিছন থেকেও লাইনটা বেড়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি চলে এসেছি, মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি। দেখো এই যে এটা মন্দিরের পিছনের গেট, দুটো গেট আছে, এইটা সামনে দিয়ে, একদম সামনে একটা আছে, ওটা দিয়ে ঢুকতে দেয় না, লাইন দিয়ে এটা দিয়েই ঢুকতে দেয়। তো সিস্টেম খুবই সুন্দর, কিছু জনকে ভিতরে ঢোকায়, তারপর গেটটা টেনে দেয়। আবার ওনাদের পূজা দেওয়া হয়ে গেলে তো আবার কিছু জনকে ঢোকায়, এইভাবে যাতে ভিড় বা না হয়, পরিস্থিতি খারাপ না হয়। তো প্রচণ্ড ভিড় থাকে। তো আমরা চলে এসেছি দেখো মায়ের দর্শন করতে। খুব সুন্দর লাগছে, এখানে মায়ের দর্শন করে পূজা দেব। এখনও আমরা লাইনেই দাঁড়িয়ে। তো এই লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে বড়মার এখানে আসব, কিন্তু বড়মার যে মেন যে কালী পুজোর সময় যে পুজোটা হয়, ওটাতে আসার ইচ্ছা থাকলেও আসতে পারবো না, কারণ ওই সময় প্রচণ্ড ভিড় হয়। ট্রেন বলো, বাস বলো, বা নৈহাটির এইসব সমস্ত জায়গায় প্রচণ্ড ভিড় হয়। তো অত ভিড় পরিস্থিতিতে আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব হবে না, তাই আমরা চেয়েছিলাম মাকে শান্তিপূর্ণভাবে দর্শন করতে। তো দেখো ভিতরে অনেক স্পেস আছে, অনেকটা বড় জায়গা। এইভাবে দুটো লাইন করে খুব সুন্দরভাবে একদম পূজাটা দেয়া হয়েছিল। আর সামনে ঠাকুর মশাইরা বসেই ছিলেন, ওনারা পূজা করে দিয়েছে। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, এখন মোটামুটি 10:24-25 এরকম বাজে, পূজা দেওয়া কমপ্লিট। এবার আমরা এসেছি এখানে হচ্ছে নৈহাটির গঙ্গা খেয়াঘাট। তো আমরা এখানটা দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো আসুন আপনারা। হেঁটে যাবে নাকি না রিক্সায় উঠবে? তো দেখো আমরা নৈহাটির যে গঙ্গা, বড়মা দর্শন করার পর সামনেই এই গঙ্গা। তো গঙ্গা সামনে আছে অথচ দর্শন করব না, সেটা তো হতেই পারে না। ভীষণ ভালো লাগে, এত গঙ্গার কাছাকাছি থাকলেও সবসময় তো যাওয়া সম্ভব হয় না আমাদের। তো এইটা যখন গেছি তখন আমরা গঙ্গার ঘাটে গেছি। এখান থেকে অনেকে প্রণাম খাটছিল মায়ের চরণে যাওয়ার জন্য, এখানে স্নান টান করে। তো আমরাও চলে এসেছি, এখানে বেশ রোদ, শীতের একটা সুন্দর রোদ, খুব ভালো লাগছে।
আর আমি ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন আমার একটু ঠান্ডা লেগেছে, তাই একটু ভয়েসটা অন্যরকম হবে, একটু এটা মানিয়ে নিও। আর দেখো খুব সুন্দর লাগছে। আমরা এখানে এসে ভাবনা চিন্তা করছি যে লঞ্চ আসছে, লঞ্চে করে কোথায় যাওয়া যায়। যদি কোথাও যাওয়া যেত হাওড়া এইসব, তাহলে আমরা একটু লঞ্চে ঘুরে ওই দিক দিয়ে বাড়ি চলে যেতাম। সেটাই আমরা প্ল্যান করছি, মানে বতিনের খুব ইচ্ছা যে লঞ্চে যাবে। বতিন আর গৌতম দুজনেই বলছে, আমি একটু ভয় পাচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণই এখানে রয়েছি। আর তারপরে এটা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারলাম যে এই লঞ্চগুলো ওইদিকে চন্দননগর বা চুঁচুড়া থেকে আসে আর ওই চুঁচুড়া যায়। তো খেয়াপাড়া পাড়ে ওপারে যে ওপার থেকে যারা আসে তারা এদিকে আসে, আবার এদিক থেকে যারা যায় ওই দিকে চলে যায়। এইটাই চুঁচুড়া ওই দিকে, আর অন্য হাওড়া টাওড়া এদিক থেকে কোথাও যায় না। তাই আমাদের পুরো প্ল্যানে জল ঢেলে দিয়েছে, এটা আর হবে না। তো আমরা এখানে এখন কিছুক্ষণ দেখছি, আর আমি ভাবছি যে কিছুটা গঙ্গা জল নিয়ে গেলে হতো। এইসব নানা রকম কথা ভাবনা চিন্তা চলছে। তার মধ্যে দেখো গৌতম আমাদের জন্য গঙ্গা জল নিয়ে এসছে মাথায় দেওয়ার জন্য। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে আর টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন দেখি কটায় ট্রেন পাই, তার মতো বাড়ি যেতে হবে। বাড়ি যেতে একটু লেট হবে। তো চলো, ট্রেন পেয়ে স্টেশনে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর এখনো ট্রেন আসেনি। আর এখানে বেশ রোদে দাঁড়িয়ে আছি, গরম লাগছিল, সোয়েটারগুলো সব খুলে দিয়েছি। দেখা যাক কতক্ষণ ট্রেন আসে, তারপরে বাড়ি যাওয়া।